সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমে এই আয়াতটার একটু অনুবাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়া বিকাউলি বা'য মুফাসসিরিন, মাধ্যম অবলম্বন করার পরে তোমরা তোমাদের পরিপূর্ণ শক্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, সরফুত তাকাতিল কামেলা করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা সফল হবে। তালিবে ইলম ভাইদের একটা সুয়ালে মুকদ্দরের জবাব, লাআল্লাহ যদিও হরফে তারাজ্জি, কিন্তু শাহী ইসতিলাহের মধ্যে এটা ইয়াকিনের ফায়দা দেয়, এই জন্য তর্জমা করলাম নিশ্চিত। এই হলো আয়াতে কারিমার মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো, আমাদের দেশে বিভিন্ন শহরে 10 তলা 20 তলা ভবন আছে না নাই? সাইলেন্ট, মনোযোগ আছে আপনাদের? কথা বুঝতেছেন? আমি বললাম কিন্তু আপনারা সব কথা বুঝতে পারলেন না। অর্ধেক বুঝলেন, অর্ধেক বুঝলেন না, এই বলার কোনো অর্থ নাই। কাল্লিমিন নাস বিকদরি আফহামিহিম, 10 তলা 20 তলা ভবন আমাদের দেশে আছে না নাই? বুঝে থাকলে বলুন, এই ভবনগুলাতে মাটির থেকে 10 তলা 20 তলা ভবনের উপর মাটির থেকে লাফ দিয়া উঠা যায় কিনা? কি লাগে? মাধ্যম লাগে। ওই মাধ্যমটা লিফটও হইতে পারে, ফাঁকা করা সিঁড়িও হইতে পারে, কমপক্ষে বাঁশের বানানো একটা মই হইলেও লাগে। মই বুঝেন তো? বাঁশের বানানো একটা মই হইলেও লাগে। অর্থাৎ মাধ্যম ছাড়া 10 তলা 20 তলার উপরে মাটির থেকে লাফ দিয়া উঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, আমার কুরবত হাসিল করতে চাও, আমি পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, সর্বশেষ তোমাদের চিরসুখের ঠিকানা জান্নাতের দরজা পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, তো তোমাদেরকে কয়েকটা মাধ্যম অবলম্বন করতে হবে। বুঝছেন না বুঝেন নাই? এই মুরব্বী, কি বুঝছেন? ওইদিকে তাকাই তাকাই ঘোড়ার ডিপ বুঝছেন? সোজা হয়ে বসেন মিয়া, সোজা হয়ে বসেন সুন্দর করে মনোযোগ সহকারে। এতক্ষণ কি বলতেছি? নিজেকে মহতাজ বানাইয়া বসতে হবে, রোগী বানাইয়া। কয়েকটা মাধ্যম অবলম্বন করতে হবে। এখন আমাদের জানার বিষয় হলো, মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, বেহেশতের দরজায় পৌঁছানোর জন্য মাধ্যমগুলা কয়টা এবং কি কি, এবং ওই মাধ্যমগুলাকে মাধ্যম হিসাবে কিভাবে অবলম্বন করতে হবে। 3টা কথা। 1 নম্বর কথা হলো, এই মাধ্যমগুলা কয়টা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাধ্যম হলো 4টা। কয়টা? 4টা। মনে থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বরের নাম কালামুল্লাহ, 2 নম্বরের নাম রাসূলুল্লাহ, 3 নম্বরের নাম ইবাদাতুল্লাহ,
4 নম্বরের নাম রিজালুল্লাহ। কয়টা মাধ্যম? 4টা। আশা করি প্রথম 3টা আপনাদের বুঝতে কষ্ট হবে না। কালামুল্লাহ মানি কোরআন শরীফ, রসুলুল্লাহ মানি আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইবাদাতুল্লাহ মানি আল্লাহর ইবাদত। কয়টা হইল? 3টা। এবার সংক্ষেপে মনে রাখার সুবিধার জন্য আমি আর একটু ছোট করে দিই। কোরআন, রসুল, ইবাদত। কয়টা হইল? 3টা। কোরআন, রসুল, ইবাদত। 4র্থ নম্বর মাধ্যমের নাম হলো রিজালুল্লাহ। এই রিজালুল্লাহটা একটু বিশ্লেষণের দাবি রাখে, নতুবা আপনারা যারা আলেম না তারা বুঝতে সক্ষম হবেন না। এটা একটু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। রিজালুন বহু বচন, তার এক বচন হলো রাজুলুন। রাজুলুন শব্দের অর্থ হলো পুরুষ। রিজালুন শব্দের অর্থ হলো পুরুষগণ। তার সাথে আল্লাহ যুক্ত হইলে অর্থ হবে আল্লাহর পুরুষগণ। রিজালুল্লাহ মানি আল্লাহর পুরুষগণ। তাহলে এই অর্থের দ্বারা আমরা কিছু বুঝলাম না, কারণ পুরুষ আল্লাহর, নারীরা আল্লাহর না, সবই তো আল্লাহর বানানো। তাহলে আল্লাহর পুরুষ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো আল্লাহর লোক। আল্লাহর লোক। ল ঔকার ক, লোক। বুঝছেন না বুঝেন নাই? এই লোক শব্দটা বাংলা ভাষার ইসমে জিনিস, যেটা কলিল কসিরের উপরে দালালত করে। এটার মধ্যে কোনো বচন নাই, এক বচন, দ্বিবচন, বহু বচন নাই। একজন মানুষকেও লোক বলা যায়। এই মনোযোগ আছে? তাহলে বেআলেম মানুষ। একজন মানুষকেও লোক বলা যায়, 100 জন মানুষকেও লোক বলা যায়, 1000 মানুষকেও লোক বলা যায়। তাহলে বেআলেম ভাইরা, একটা কথা না বলার কথা, কিন্তু না বলি আর ফেললাম না। আমাদের এই কথাগুলা, এগুলা মোতালা ভিত্তিক কথা, হাওয়াই কথা না। আপনার হয়তো এত কিতাব সংগ্রহ করার, মোতালা করার সৌভাগ্য নাও হইতে পারে, কিন্তু এই শোনাটা আপনার জন্য পুঁজি হইতে পারে। অতএব অমনোযোগিতার সাথে শুনলে পুঁজি হবে না। বেশি উপকার তো হবে তালবাবাইদের। একজন লোককেও লোক বলা যায়, 1000 লোককেও লোক বলা যায়। তাহলে এখানে রিজালুল্লাহ অর্থ কি? আল্লাহর লোক। আল্লাহর লোক। আমাদের দেশে এই কথাটার প্রচলন আছে। আপনার যদি কোনো মানুষের কাছে কোনো কাজ আটকা পড়ে, আপনি যদি আরেকজনকে বলেন যে আমার এই কাজটা একটু উদ্ধার করে দেন, উনি জিজ্ঞেস করবে কিভাবে উদ্ধার করব? বলে আপনি এই ব্যাপারে একটু উনার সাথে আলোচনা করেন। তো উনি আপনাকে বলবে যে আমি উনার সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারবো না, উনি থানার লোক। আমি উনার সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারবো না, উনি এমপি সাহেবের লোক। আমি উনার সাথে এ ব্যাপারে আলোচনা করতে পারবো না, উনি চেয়ারম্যান সাহেবের লোক। এরকম প্রচলন আমাদের দেশে আছে না নাই? অমুকের লোক, তমুকের লোক। ভাই, আল্লাহর জমিনে কিছু মানুষ বিশেষভাবে যদি থানার লোক হিসাবে পরিচিত হইতে পারে, কিছু মানুষ যদি এমপি সাহেবের লোক হিসাবে পরিচিতি পাইতে পারে, কিছু মানুষ যদি চেয়ারম্যান সাহেবের লোক হইতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর লোক হিসাবে পরিচিত কিছু মানুষ থাকতে পারে না? আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর লোক। আল্লাহর লোক। এই আল্লাহর লোকগুলা হইল আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। আল্লাহর লোকগুলা হলো আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। এখন এই আল্লাহর লোক কারা? ভাই, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আরেকজনের সাথে বিশেষ সম্পর্ক রাখে, কোনো মানুষ যদি কারো বিশেষ কাজগুলো আঞ্জাম দেয়, তাকে তার লোক বলা হয়। আল্লাহর জমিনে ওই সমস্ত মানুষ আল্লাহর লোক হিসাবে পরিচিত যারা আল্লাহ পাকের সাথে বিশেষ সম্পর্ক রাখে এবং আল্লাহ পাকের কাজগুলার আঞ্জাম দেয়। ভাই, আল্লাহর কাজ কোনগুলা?
আল্লাহর কাজ ওই সমস্ত কাজ যেই কাজগুলা নবী রাসূলকে দিয়া আল্লাহ পাক নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, ওই কাজগুলা নবী রাসূলরা জীবনে যতদিন বেঁচে ছিলেন ততদিন আঞ্জাম দিয়েছেন। নবী রাসূলদের দুনিয়া থেকে যাওয়ার পরে নবী রাসূলের কাজের যারা হাল ধরে, নবী রাসূলের কাজগুলা যারা আঞ্জাম দেয়, এরাই হলেন আল্লাহর লোক। বুঝছেন না বুঝেন নাই? বাস একজন যে ঠিক ঠিক বলছে অন্তর থেকে বুঝছে, এটাই আমার কামিয়াবি, আলহামদুলিল্লাহ। এরাই হলেন আল্লাহর লোক। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, যদিও সময় আমাকে অনুমতি দিতেছে না, 5টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম নাকি। হযরত ওলামায়ে কেরাম স্টেজে মাঠে বসা আছেন না, ভুল হইলে আমাকে ধরবেন না। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'বিল আল জাহিলিন, এদের নাম ওলামায়ে কেরাম। সারে না, কোনো বাতিলকে সারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল? জানা থাকলে বলুন তো, নবীজির মেরাজের ভ্রমণটা কোথা থেকে শুরু হয়েছিল? না, বাইতুল্লাহ থেকে শুরু হয়েছে। কোনখান থেকে? খানায়ে কাবার হাতিমের থেকে। খানায়ে কাবার হাতিমের মধ্যে নবীজির শক্কে সদর হয়েছিল। শক্কে সদরের পর সেখান থেকে মেরাজের ভ্রমণটা শুরু হয়েছিল। আচ্ছা, মেরাজের ভ্রমণটা শেষ হয়েছিল কোথায়? জাযাকাল্লাহ। মানে জাহেরি সফর যতটুক, অতটুকের শেষ হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে তো আল্লাহ পাকের স্পেশাল ব্যবস্থাপনায় আল্লাহ পাক উপরের দিকে নিয়ে গেছেন। জিব্রাইলের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। বুঝছেন না বুঝেন নাই? আমার কথা হলো, সিদরাতুল মুনতাহা জায়গাটা খানায়ে কাবা থেকে এমনি সোজা তীর বরাবর উপরে, তীর বরাবর উপরে। এইখানে খানায়ে কাবা, মসজিদে হারাম, জমিনবাসীদের নামাজ, আর ওইখানে বাইতুল মামুর আসমানবাসীদের নামাজ, সোজা উপরে। আপনাদেরকে এখন আমার বোঝানোর বিষয় হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খানায়ে কাবা থেকে সিদরাতুল মুনতাহা নিবেন, তো খানায়ে কাবার হাতিমের মধ্যে রফরফ পাঠাইয়া রফরফে বসাইয়া নবীজিকে সোজা উপরের দিকে উঠাইয়া নিতে পারতেন। ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ ঘুরাইয়া নিলেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন, দেখলেন মসজিদ ভর্তি মানুষ, তাও আবার সব দাঁড়ানো, তাও আবার কাতার সোজা করা। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এত মানুষ মসজিদের ভিতর কেন? ওনারা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ। উনাদেরকে আল্লাহ পাক স্পেশাল ব্যবস্থাপনা এখানে সবাইকে সমাবেত করছেন। ইনারা আপনার পিছনে একতাদা করেই 2 রাকাত নামাজ আদায় করবেন, এই জন্য কাতার সোজা করে সবাই দাঁড়াইয়া আছেন। আপনার জন্য ইমামতির মুসাল্লাটা খালি অপেক্ষা করতেছে, আপনি সেখানে যাবেন আর এই 1.25 লক্ষ নবী রাসূলকে মুক্তাদি বানাইয়া 2 রাকাত নামাজের ইমামতি করবেন। করছেন না করেন নাই? खुदा दर सरवर सरदार यशदाद, खुदा दर सरवर सरदार यशदाद, जे खैले अंबिया सालार यशदाद, दरा मस्जिद इमामे अंबिया बुद, सफे पेशी नियारा पेशावा बुद। 2 রাকাত নামাজের কি করছেন? ইমামতি করছেন। সহজেই আমাদের বুঝে আসা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেরুজালেমের ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ ঘুরাইয়া নিছেন কেন? ইমামতি করানোর জন্য।
কি জন্য? ইমামতি করানোর জন্য। কাদের ইমামতি? নবী রাসূলদের ইমামতি। কেন? যদিও আল্লাহর হাবিব দুনিয়াতে আসতে সবের পরে আসছেন, কিন্তু মর্যাদা সব নবী রাসূলদের থেকে বেশি, এই কথাটা সাব্যস্ত করার জন্য ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইয়া নবীজির সম্মান সমস্ত নবী রাসূলদের ঊর্ধ্বে, এই কথাটা সাব্যস্ত করার জন্য। বুঝছেন না বুঝেন নাই? এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলো, যদি সমস্ত নবী রাসূলদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি সাব্যস্ত করা আল্লাহ পাকের ইচ্ছা হইয়া থাকে, অন্য কোনো কাজ দিয়াও তো পারতেন, ইমামতি দিয়া করলেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই কথা বোঝানোর জন্য, হে আমার বন্ধুর উম্মতরা, তোমরা বুঝো দুনিয়াতে যত কাজ আছে, যত পেশা আছে, যত প্রফেশন আছে, সকল কাজের থেকে, সকল পেশার থেকে সম্মানের পেশা হলো ইমামতির পেশা। সব কাজের থেকে সম্মানের কাজ হলো ইমামতির কাজ। আর সব মানুষের থেকে মর্যাদাবান মানুষ হলো ইমাম। ইমামের চেয়ে মর্যাদা সম্পন্ন আর কোনো মানুষ দুনিয়াতে নাই। একটা মসজিদের মধ্যে প্রেসিডেন্ট প্রবেশ করতে পারে, প্রধানমন্ত্রী প্রবেশ করতে পারে, মন্ত্রী পরিষদ সদস্য প্রবেশ করতে পারে, এমপি প্রবেশ করতে পারে, কোন বাহিনী প্রধান প্রবেশ করতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রবেশ করতে পারে, কোন ইন্ডাস্ট্রিয়াল, কোন শিল্পপতি প্রবেশ করতে পারে। যেই প্রবেশ করুক না কেন, কারো সম্মান ইমামের উপর নয়। ইমাম ইজ দ্য প্রেসিডেন্ট ইন দ্য মসজিদ। এখন তো আমাদের দেশের কিছু মানুষ, আপনাদের জকিগঞ্জের খবর তো আমি জানি না, আমার এলাকার কথা বলতেছি, কিছু মানুষ সারা জীবন ঘুষ খাইয়া টাকার পাহাড় গইয়া এবার পেনশন পাওয়ার পরে, এই রিটায়ার্ড হওয়ার পরে এলাকায় আইসা মসজিদে বড় বড় ডোনেশন দেওয়ার কারণে মহল্লাবাসী উনারে ধরি মসজিদের সভাপতি আর সেক্রেটারি বানাইয়া দে। এই সভাপতি আর সেক্রেটারি হইয়া উনি মনে করে যে উনি বড় বটগাছ হইয়া গেছে। এইবার মসজিদের মধ্যে ঢুকে তাফালিং শুরু করে আর ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করে। আমি বলবো, ও সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সেক্রেটারি মসজিদের হওয়া মানে মসজিদের খাদেম হওয়া, মসজিদের কর্তা হওয়া নয়। যদি সভাপতি সেক্রেটারি হইয়া নিজেকে মসজিদের কর্তা মনে করেন, নিজেকে ইমামের চেয়ে বড় মনে করেন, অহংকারের কারণে এই সভাপতি সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে মুখের উপরে মারা হবে। মসজিদের কর্তা মসজিদের ইমাম, মসজিদের কর্তা মসজিদের ইমাম। ইমামের চেয়ে মর্যাদার কাজ আর কিছু দুনিয়াতে নাই। এবার বুঝে থাকলে বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস কেন নিলেন? ইমামতির কাজটা দেওয়ার জন্য। কি জন্য ভাই? ইমামতির কাজটা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া এই কাজ আজীবন পালন করছেন কিনা? এই মনোযোগ নষ্ট হয়ে গেছে। সভাপতি সাহেব বসার থেকে উঠলেন আর আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। মনোযোগ আছে? আল্লাহর দেওয়া এই কাজ, ইমামতির কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন পালন করছেন কিনা? সারা জীবন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির দায়িত্ব পালন করছেন। জীবনে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই অসুস্থতার দরুন। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করাইয়াছেন আবু বকর সিদ্দিককে দিয়া। আর বাকি সব নামাজের ইমামতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। ঠিক না বেঠিক? এইবার বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আছেন? নাই। কোথায়? মদিনার রওজায়ে আকদসের ভিতর। মদিনার রওজায়ে আকদসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে
আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের দেওয়া এই কাজটা ইমামতির কাজ আজকে পর্যন্ত আল্লাহর জমিনে চালু আছে না বন্ধ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? আমার বেহরা দোস্ত আহবাব, কেন চালু আছে, কেন চালু থাকবে? যেহেতু আমার নবী সমসাময়িক নবী ছিলেন না, উনি কিয়ামত পর্যন্তর জন্য নবী ছিলেন, খাতামুন নবীয়িন ছিলেন। উনার পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। অতএব নবীজির সকল কার্যক্রম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই ইমামতির কাজটাও চালু থাকবে, এখনো পর্যন্ত আছে। আমার বেহরা দোস্ত আহবাব, জানা থাকলে বলুন, এখনো পর্যন্ত মসজিদে মসজিদে যে ইমামতি চালু আছে, এই ইমামতির কাজটা নবীজির কারা ধরে রেখেছেন? ইঞ্জিনিয়ার সাহেব না, ডাক্তার সাহেব না, উকিল সাহেব না, ব্যারিস্টার সাহেব না? আজকে পর্যন্ত আপনি যত বড় কিছু হন না কেন, আপনার মা যখন মারা যায়, আপনার বাপ যখন মারা যায়, আব্বা আম্মার জানাজার নামাজ আদায় করার জন্য আপনি সামনের দিকে কাকে ঠেলে দিবেন? ইঞ্জিনিয়ার সাহেবকে, ডাক্তার সাহেবকে। জানাজার নামাজের ইমামতি করার জন্য কাকে ঠেলে দিবেন? একজন আলেমকে। তাহলে বোঝা গেল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে কাজ দিয়া পাঠাইছেন, তার মধ্যে একটা কাজ ইমামতির কাজ। আর এই ইমামতির কাজটা নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন নিজে আদায় করছেন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই কাজটাকে ধরে রেখেছেন আলেম সমাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, অতএব যারা আল্লাহর কাজকে এরকম নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পরে ধরে রাখেন, তারা আল্লাহর লোক। তারা কি? এবার বুঝছেন না বুঝেন নাই? তারা আল্লাহর লোক। এদেরকে আরবিতে বলা হয় রিজালুল্লাহ। এদেরকে আরবিতে বলা হয় কি? এবার বুঝি থাকলে বলেন তো, রিজালুল্লাহ বলতে কাদেরকে বুঝায়? আলেমদেরকে। কাদেরকে? রিজালুল্লাহ বলতে কাদেরকে বুঝায়? আরো উদাহরণ দিয়া আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম, কিন্তু সময় আমাকে অনুমতি দিতেছে না, কথা শেষ হবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার বলেন, রিজালুল্লাহ অর্থ কি? আলেম। রিজালুল্লাহ অর্থ কি? আলেম। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম মোট কয়টা? কোরআন, রসুল, ইবাদত, আলেম। কোরআন, রসুল, ইবাদত, আলেম। কয়টা? ও ভাইরা দোস্ত আহবাব, এই চারটা মাধ্যমকে কিভাবে মাধ্যম হিসাবে গ্রহণ করবেন? প্রথম তিনটা মাধ্যমকে যদি আপনি মাধ্যম বানাইতে চান, আপনাকে চতুর্থ মাধ্যমের মুখাপেক্ষি হইতে হবে, চতুর্থ মাধ্যমের শরণাপন্ন হইতে হবে, চতুর্থ মাধ্যমের মহতাজ হইতে হবে। কোরআনকে যদি মাধ্যম বানাইতে চান, আলেমের মুখামুখি হইতে হবে। রসুলকে যদি মাধ্যম বানাইতে চান, আলেমের মুখোমুখি হইতে হবে। ইবাদতকে যদি মাধ্যম বানাইতে চান, আলেমের মুখোমুখি হইতে হবে। আলেমের মুখোমুখি হওয়া ছাড়া বাকি তিনটা মাধ্যমের কোনো মাধ্যমকে গ্রহণ করা সম্ভব হবে না। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে হবে, না বুঝলে কথা মনে থাকবে না। আগামীকাল সকালে আরেক জায়গায় বলতে পারবেন না তো, মনে না থাকলে। বুঝছেন না? তাহলে কি বুঝলেন? কোরআন, রাসূল, ইবাদত, এই তিনটা হলো মৌলিক আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। আর এই তিনটা মাধ্যমকে গ্রহণ করতে হলে চতুর্থ মাধ্যম আলেম লাগবে। আলেম ছাড়া কোনো মাধ্যমকে মাধ্যম হিসাবে গ্রহণ করা সম্ভব না। এই পর্যন্ত এটা হলো শিরোনাম, এটা অনওয়ান, হেডলাইন। এইবার একটু বিস্তারিত বুঝার বিষয় আছে। এক নম্বরে কোরআন। এক নম্বরে কি? কোরআনকে যদি আপনি মাধ্যম বানাইতে চান, তো কিভাবে মাধ্যম বানাবেন? আমার ভাইরা, কোরআনের তিনটা মৌলিক কাজ আছে। এই তিনটা মৌলিক কাজ আপনাকে করতে হবে, আপনাকে ধরতে হবে। কোরআনের তিনটা মৌলিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, নতুবা আপনি কোরআনকে মাধ্যম বানাইতে পারবেন না, কোরআনকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারবেন না। কোরআনের তিনটা মৌলিক কাজ কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ফি আয়াতিন উখরা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআনের তিনটা মৌলিক কাজ। এক নম্বর কাজের নাম হইল তেলাওয়াতে কোরআন, দুই নম্বর কাজের নাম হইল তাজকিয়ায়ে নফস, অথবা দুই নম্বর কাজের নাম তালিমে কোরআন, তিন নম্বর কাজের নাম তাজকিয়ায়ে নফস। মোট কথা তেলাওয়াত, তাজকিয়া, তালিম, এই তিনটা মৌলিক কাজ হইল কোরআনের কাজ। এই তিনটা কাজের সাথে নিজেকে জড়াইতে হবে, নিজেকে সম্পৃক্ত করতে হবে। এই তিনটা কাজ আপনাকে গ্রহণ করতে হবে, নতুবা আপনি কোরআনকে মাধ্যম বানাইতে পারবেন না। বুঝছেন না বুঝেন নাই? এক নম্বর কাজ কি ভাই? তেলাওয়াত। এক নম্বর কাজ কি? এই তেলাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আদেশ করেছেন, আল্লাহর বন্ধুকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া ফি আয়াতিন উখরা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও বন্ধু, প্রাথমিক পর্যায়ে আপনার কাজ হইল আমার কোরআনকে তেলাওয়াত করি করি শুধু দুনিয়ার মানুষদেরকে শোনাবেন, আর কোনো কাজ নেই। কি করবেন? কোরআন তেলাওয়াত করি করি শুধু শোনাবেন। তরজুমার দরকার নাই, তাফসীরের দরকার নাই, বয়ানে আসরারের দরকার নাই, বয়ানে আহকামের দরকার নাই, বয়ানে ওয়াদ ও ঈদের দরকার নাই। শুধু তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষগুলাকে শোনাবেন। কেন শোনাবেন? আপনার এই তেলাওয়াতের দ্বারা দুনিয়ার মানুষের দুইটা ফায়দা হবে। এক নম্বর ফায়দা হবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে, এরা যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের নিয়ম কানুন, বিধি বিধান, মাসাইলে তাজবিদ, মাখারেজে হরুফ, এই জিনিসগুলা তারা শিখবে আপনার তেলাওয়াতের থেকে। কোথার থেকে শিখবে? আপনার তেলাওয়াতের থেকে। কেন? লিআন্নাকা মাসদারুল উলুম ওয়াল ফুনুন, লিআন্নাকা মাসদারুল হাদিস ওয়াত তাফসীর। আজকে মাসাইলে তাজবিদের উপরে যেই কুতুবে তাজবিদ প্রণীত হয়েছে, এটার উৎস কি? এটার উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। 29টা হরফের জন্য 17টা মাখরাজ যে সাব্যস্ত হয়েছে, এটার উৎস কি? এটার উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। এক নম্বর ফায়দা, উম্মতে আপনার তেলাওয়াতের থেকে তেলাওয়াত শিখবে, তেলাওয়াতের নিয়ম কানুন শিখবে, মাসাইলে তাজবিদ শিখবে। দুই নম্বর ফায়দা, এই মনোযোগ আছে? দুই নম্বর ফায়দা, আমার কোরআনের একটা মুজিজা আছে। কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে, যেখানে আপনি দাওয়াত দেওয়ার সুযোগ পাবেন না, দাওয়াত দেওয়ার পরিবেশ পাবেন না, সেখানে দাওয়াতের পরিবর্তে কোরআনের তেলাওয়াত শুরু করবেন। কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজের আকর্ষণে বেঈমানের গোষ্ঠী ইমানের দিকে ধাবিত হবে, আর বেআমলেরা আমলের দিকে দীক্ষিত হবে। আর কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজের আকর্ষণে আমার বেরা দোস্ত আবাব বাহারে আলমে হুসনস দিল জাতা জমিদারদ, বাহারে আলমে হুসনস দিল জাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করছিলেন, উনার কাছে দাওয়াত নিয়ে কে গিয়েছিলেন ভাই? কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কারো দাওয়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই, বরং আবু জেহেল রাত্রে একটা মিটিং ডেকেছিল। ওই মিটিংয়ের মধ্যে ঘোষণা দিয়েছিল, যদি কেউ মুহাম্মদের মাথা কেটে আনি আমার সামনে রাখতে পারো, আমি তাকে 100 ওটের দ্বারা পুরস্কৃত করব। অনেকক্ষণ চেঁচামেচি করার পরেও কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত একজন উঠে দাঁড়াইছে, উনার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব যখন দাঁড়াইছে, মিটিংয়ে উপস্থিত সদস্যরা সবাই খুশিতে হাতে তালি দেওয়া শুরু করছে, কারণ সবাই জানে ওমর চাপাবাজ না, ওমর যা বলে তা করেই ছাড়ে। এখন আর মুহাম্মদের বাঁচার উপায় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক।
মনে করছে মোহাম্মদ এইবার আর বাঁচতে পারবে না, কারণ ওমর ওই বীরের নাম, ওমর ওই বাহাদুরের নাম, যা ওমর বলে তা করে ছাড়ে। আবু জাহেল ওমরকে জিজ্ঞেস করে, ওমর তুমি কেন দাঁড়াইছো? ওমর ইবনুল খাত্তাব বলে, আমি ওমর ইবনুল খাত্তাব প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কেটে তোমার সামনে রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। সেই মিটিংয়ের থেকে খোলা একটা তলোয়ার কাঁধের উপরে লইয়া ওমর হাঁটা শুরু করছি উদ্যত গতিতে। আল্লাহু আকবার। বনি হাশেমের গোত্রের দিকে যাইতে যাইতে অর্ধেক রাস্তা যখন গেছে, একজনের সাথে দেখা। ওই মানুষটার নাম নুঈম ইবনে আব্দুল্লাহ। ওই মানুষটার নবমুসলিম ছিল, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলামকে প্রকাশ করে না, গোপন করে করে চলে। তার সাথে দেখা ওমর ইবনুল খাত্তাবের সাথে। নুঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ওমর কোথায় যেতেছ? ওমর ইবনুল খাত্তাব বলে, মুহাম্মদের মাথা কেটে এনে আবু জেহেলের সামনে রেখে আবু জেহেলের থেকে 100 উটের পুরস্কার গ্রহণ করার জন্য যাইতেছি। নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তোমার মাথা খারাপ নাকি? তুমি বনি হাশেমের গোত্রে প্রবেশ করবা মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য। বনি হাশেমের গোত্রের মানুষ তোমাকে জিন্দা ছাড়বে কেমনে মনে করলা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ না, সঙ্গে সঙ্গে তলোয়ার উপরের দিকে উঠেছি। কয়, ও নুঈম, আগে তোর গর্দান থেকে তোর মাথাটাকে পৃথক করে দিই, তারপরে মুহাম্মদের চিন্তা করব। তোর এত বড় সাহস কেমনে হইল? আমার মুখের উপরে এত বড় কথা কেমনে বললি? নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ওমর থামো, এখন তো জোর যার রাজ্য তার। জোর যার, তোমার শরীরে আমার থেকে জোর বেশি। রাস্তায় তুমি আর আমি একা, তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারবা, তবে একটু থামো। তোমার তো একটু লজ্জা থাকার দরকার, শরম থাকার দরকার। নিজের ঘরটা সামলাইতে পারো না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য কেন যাইতেছ? ওমর ইবনুল খাত্তাব কয়, কেন, কি হয়েছে? কয়, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী রাত্র দিন 24 ঘন্টা ঘরের মধ্যে মুহাম্মদের গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লজ্জা লাগে না? নিজের বোন ভগ্নিপতিকে ফিরাইতে পারো না, মুহাম্মদকে হত্যা করার জন্য কোন সাহসে রওনা হইছ? ওমর ইবনুল খাত্তাব কয়, নুঈম, তোর কথা যদি সত্যি না হয়, আমি সত্যি সত্যি তোকে হত্যা করব। আমি যাইতেছি, দেখি তাদের কি অবস্থা। সঙ্গে সঙ্গে ইউটার্ন লইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছে আপন সহোদর বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের দরজায়। তখন ঘরের মধ্যে 3 জন মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে একজন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ইনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। এই সময়ের মধ্যে ওমর ইবনুল খাত্তাব যাইয়া দরজায় দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা জিজ্ঞেস করে, কে? ওমর রাদিয়াল্লাহু আনহু ঝাঁঝালো কণ্ঠে, দরজা খোল। ওরে বাবারে, যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়। ভয়ে 3 জন থরথর করে কাঁপি উঠছে। ব্যাপারটা কি? ওমর কোথার থেকে আসলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাইয়া আত্মগোপন করে দাঁড়াইয়া আছে। কিন্তু এরা তো স্বামী স্ত্রী, ঘরের মালিক, এরা যাবে কোথায়? ফাতেমা উঠে দরজাটা খুলে দিছে। দরজা খোলার সাথে সাথে ওমর ভিতরে ঢুকছে। ফাতেমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা, তোদের ঘর থেকে বাহিরের দিকে একটা সুর এলো, আওয়াজ, একটা মিষ্টি সুরের একটা আওয়াজ বাহিরের দিকে যাইতেছিল, এটা কিসের আওয়াজ বল? ফাতেমায় কই না তো ভাইয়া, আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোমরের মধ্যে চাবুক পেঁচানো ছিল, কোমরের থেকে চাবুক বাহির করি হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা, ওমরের মায়ের ফেটের বোন, এই ফাতেমাকে চাবুকের দ্বারা আঘাত করা শুরু করছে। তারিখের কিতাবের মধ্যে লিখে, চাবুকের আগায় যে রশি বাঁধা ছিল, এই রশির সাথে
প্রত্যেকটা আঘাতে রশির সাথে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতে শুরু করছে। আমার ভাইরা দুস্ত আহবাব, ফাতেমাকে চাবুকের দায়ে আঘাত করতে করতে ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে। ফাতেমা মহিলা মানুষ, অবলা নারী, আর বরদাস্ত করতে পারে না। এক সময় মাথা ঘুরে মাটির মধ্যে পড়ে গেছে। আমার ভাইরা, ফাতেমা পড়ে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব এবার বগ্নিপতির দিকে ঘুরছে, বগ্নিপতিকে চাবুক দ্বারা আঘাত করা শুরু করছে। ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কষ্ট করে আস্তে আস্তে বসার থেকে উঠি দাঁড়াইছে, সাহস করে ওমরের চাবুক ধরে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কত বড় স্পর্ধা তোর, আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া এতক্ষণ পর্যন্ত তোমার মার খেয়েছি, তোমাকে ভয় করতাম এই জন্য, এখন আর তোমার ভয় আমার অন্তরে নাই, এই জন্য চাবুক ধরতে পেরেছি। তোমার থেকে আর গোপন করে লাভ নাই, তোমাকে এখন নির্দ্বিধায় দ্বিধাহীন কণ্ঠে তোমাকে এখন জানাইয়া দিতে চাই, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে কি করবা? চাবুক দিয়ে আঘাত করতে করতে আমাদেরকে মেরে ফেলবা, আমরা মরে যাব। জীবন বিসর্জন দিতে তৈয়ার আছি, কিন্তু ঈমান বিসর্জন দিতে পারবো না। দুনিয়া ছেড়ে দেব, গোটা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नाम निशान हमारा। আমার বেয়রা দোস্তাবাব, হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা যখন এই কঠিন কথা বলে ফেলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটু লজ্জিত হয়ে গেছে। যত কিছুই হোক, শেষ পর্যন্ত মায়ের পেটের বোন শক্ত কথা বলে ফেলছে, লজ্জিত হয়ে গেছে। এখন কয়, ফাতেমা ঠিক আছে, তোদেরকে ওয়াদা করলাম আর মারব না, এই দেখ চাবুক ফেলি দিলাম, আমাকে একটু বল, তোদের ঘর থেকে যে আওয়াজটা যাইতেছিল, বড় মধুর আওয়াজ, বড় সুন্দর আওয়াজ, এটা কিসের আওয়াজ আমাকে একটু বল। ফাতেমা বলে, এটা আমাদের নবীজির উপরে নাজিল হওয়া আমাদের রবের কালামের তেলাওয়াতের আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, এত সুন্দর আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই, কেমন কালামুল্লাহ আমাকে একটু দে, আমি একটু দেখি। ফাতেমায় কয়, না ভাইয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কালাম। তোমরা মুশরিক, যতক্ষণ ঈমান গ্রহণ না করবা ততক্ষণ নাপাক, এই নাপাক অবস্থায় আমাদের রবের পবিত্র কালাম স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ফাতেমা ঠিক আছে, স্পর্শ করব না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে আমাকে একটু তেলাওয়াত করে শোনা। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পার্শ্বের থেকে সামনে এসে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাত দিয়া গপ করে খাব্বাবের মুখ ধরে ফেলছে। ও খাব্বাব, বন্ধ করো তোমার তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না, মনে হয় যেন আমার কলিজা ফাটিয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না। আসছিলাম তো স্বীকার করার জন্য, এখন নিজে স্বীকার হইয়া গেলাম। এক মিনিটও আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকতে চাই না। আমাকে জলদি নিয়ে চলো নবীর কদমের কাছে, আমি নবীজির হাতে হাত দিয়া একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহারে আলমে হুসনস দিলো জাতা জমিদারদ, বরঙ্গা সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছিলেন কিসের কারণে? কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের আকর্ষণে। ঠিক না ঠিক বলেন? ও দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচিগুলোর মধ্যে, প্রাথমিক কর্মসূচিগুলোর মধ্যে 1 নম্বর কর্মসূচি তেলাওয়াতে কোরআন। ও ভাইরা আমার, এই তেলাওয়াতে কোরআন
আমরা সকল মুসলমানদের জন্য জরুরি কি না বলেন? জরুরি কি না? কেন জরুরি? কেন? ওই মুসলমান হওয়ার জন্য নামাজের প্রয়োজন আছে না নাই? তো নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? বলে না, কয় ফরজ? নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? ভিতরে কয় ফরজ? 6 ফরজ। এই 6 ফরজের মধ্যে কেরাত পড়া একটা আসেনি। কেরাত এটা কি? কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত। এই জন্য সমস্ত মুসলমানের জন্য কোরআন শরীফের সহি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। ফরজে আইন। নামাজ ফরজ না সুন্নত? ফরজ। ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। তো ইজা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহি মুস্তালজিমুল ফরজে ফরজুন। অতএব কারণে কোরআনে কারীমের তেলাওয়াত যখন নামাজের মধ্যে ফরজ, ফরজে আইন, এরকম কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করাও ফরজে আইন। দোস্ত আমার, আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন, অনেকে এমন আছেন যারা আলেম না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত জানেন। আছেন না নাই? না থাকলে আপনারা নামাজ পড়েন কেমনে? অবশ্যই আছেন, সবাই জানেন। আলেম না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত আপনারা জানেন। আমি আপনাদেরকে একটু ইনসাফের সাথে জিজ্ঞেস করব, এই কোরআনে কারীমের তেলাওয়াতটা আপনারা কোন বয়সে শিখছেন, কার কাছে শিখছেন? নিশ্চয় মেট্রিক পাস করার পরে শিখছেন। জি? কোন বয়সে? জি? 5 বছর 6 বছর বয়সে। 5 বছর 6 বছর 7 বছর বয়সে কার কাছে শিখছেন? প্রাইমারি স্কুলের হেড স্যারের কাছে, না একজন আলিমের কাছে, মক্তবের হুজুরের কাছে, নুরানি মাদ্রাসার হুজুরের কাছে, একজন আলিমের কাছে? আমি আপনাকে বলবো, একজন আলিমের আপনার উপরে কত বড় অবদান। জীবনের শুরুতে কোরআনে কারীমের তেলাওয়াতটা শিখাইয়া দিছে বিদায় আজকে আপনি আমির সাহেব হতে পারছেন। যদি কোরআনে কারীমের তেলাওয়াত ওই শৈশবকালে একজন আলিম আপনাকে শিখাইয়া না দিত, তাহলে আপনি আজকে আমির হওয়া তো দূরের কথা, মুসলমানও তো হইতে পারতেন না। চেকর দিয়ে হাবিবে মন চেকর দি, চেকর দিয়ে হাবিবে মন চেকর দি, নমক খুরদা নমক দারা শেকস্তি। কি করলা বন্ধু, কি করলা? নিমক খাইলা, নিমক দানটা ভাঙ্গিয়া দিলা। যেই আলেম আপনাকে মুসলমান বানানোর পিছনে অবদান রেখেছে, সেই আলেমকে কটূক্তি আর ক্রিটিসাইজ করতে আলেম কিছু বুঝে না, এই কথা বলতে এখন আপনার মুখে বাঁধে না। আল্লাহু আকবার। অদোস্ত, এইবার বলেন, কোরআনে কারীমের তেলাওয়াতটা আলেম ছাড়া নিজে শিখার, নিজের সন্তানদেরকে শিখানোর অন্য কোনো ব্যবস্থা আছে? নাই। 2 নম্বর হলো তালিম। 2 নম্বর কি? যেহেতু সর্বসাধারণের ক্লাস না, এটা সবাই বুঝে মতো আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। একটা তো হইলো কোরআন শরীফের অনুবাদ। কোরআন শরীফের কি? অনুবাদ। আরেকটা জিনিস আছে কোরআন শরীফের ব্যাখ্যা। ব্যাখ্যা আছে না নাই? উদাহরণ দেওয়ার সময় নেই। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সমস্ত উলামায়ে কেরাম এখানে আছে। আপনারা জিজ্ঞেস করেন, সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মা শাহিদ? মা শাহিদ? ইয়া রাসূলুল্লাহ শাহিদ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমুআহ। এখানে শাহেদ অর্থ সাক্ষী। সাক্ষী বলিয়া আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জুমার দিন। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, যদি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহেদের অর্থ জুমার দিন তাফসীর না করে দিতেন, কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটায় বুঝার ক্ষমতা ছিল না। তাহলে কোরআন শরীফের ব্যাখ্যার দরকার আছে না নাই? কোরআন শরীফের একটা তরজুমা আছে, একটা ব্যাখ্যা আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকের কিছু আসরার আর রুমুজ আছে, কিছু বেদার রহস্য আছে। কোরআন শরীফের 6666 আলা ইখতিলাফিল আকওয়াল 6512 যাই আয়াতের সংখ্যা আছে, এর মধ্যে 500 আয়াত আছে শরীয়তের বিধিবিধান সম্বলিত, আহকামাতে শারঈয়্যা সম্বলিত। অদুস্ত, আমরা সবাই কোরআনের তেলাওয়াত তো জানি না, আমরা সবাই কোরআনের তরজুমাও জানি না।
আমরা সবাই কোরআনের ব্যাখ্যাও জানি না, আমরা সবাই কোরআনের আসরার আর রুমুজ সম্পর্কে ধারণা রাখি না, আমরা সবাই কোরআনের আয়াতগুলোর থেকে আহকামাতে শরঈয়াকে বাহির করি বুঝার ক্ষমতাও রাখি না। কারা জানে, কারা রাখে? যারা এই মুন্সিবাজার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে 12 বছর পর্যন্ত লেখাপড়া করে, এরা জানে। কথা বুঝছেন না বুঝেন নাই? তো এদেরকে যারা এগুলা মুন্সিবাজার মাদ্রাসার মতো, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মতো, আল্লাহু আকবার, দরগা মাদ্রাসার মতো, কাজির বাজার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলাতে এগুলা যারা শিখায় তাদেরকে বলে মুআল্লিম, যারা শিখে তাদেরকে বলে তালেবে ইলম, তালেবে ইলম, আর যারা শিখায় তাদেরকে বলে কি? মুআল্লিম। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহু আকবার, এই শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। এই শিক্ষা দেওয়ার নাম তালিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তালিম দিবেন না দেন নাই? কোরআনে কারীমের তরজমা শিখেছেন না শিখেন নাই? তাফসীর শিখেছেন না শিখেন নাই? কোরআনের আসরার ও রুমুজ সম্পর্কে শিক্ষা দিবেন না দেন নাই? আহকামাতে শরঈয়া সম্পর্কে শিক্ষা দিবেন না দেন নাই? এটার নাম তালিম। এটার নাম কি? তালিম। এবার বুঝি থাকলে বলেন তো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম সম্পর্কিত দ্বিতীয় কাজটা তালিম, অর্থাৎ কোরআনে কারীমের অনুবাদ, ব্যাখ্যা, আসরার রুমুজ এবং আহকামাতের শিক্ষা দেওয়া, এই কাজটা সর্বপ্রথম করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই কাজের হাল ধরে রেখেছে ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা। মুন্সিবাজার মাদ্রাসায় ছাত্রদেরকে এগুলা যারা শিক্ষা দেন, উনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার না আলিম? আলিম। তাহলে আপনার সন্তানদেরকে 10টার মধ্যে একটা, 5টার মধ্যে একটা, 3টার মধ্যে একটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান, আলিম ছাড়া উপায় আছে? আলিম ছাড়া উপায় নাই। আরেকটা কাজ আছে তাজকিয়া, সময়ও নাই, আমি এমনি কয়েক মিনিটের মধ্যে বুঝাই দিতেছি আপনাদেরকে। ভাই, মানুষের শরীরের মধ্যে যেরকম রোগ হয়, এরকম কলবের মধ্যেও কি হয়? রোগ হয়। শরীরের চিকিৎসার জন্য যেরকম ডাক্তারের চিকিৎসা নেওয়া লাগে, কলবের চিকিৎসার জন্য এরকম ডাক্তারের চিকিৎসা নেওয়া লাগে। সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক ইন্টারন্যাশনাল সিভিল সার্জন বানাইয়া একটা ডাক্তার পাঠাইছিলেন। ওই ডাক্তারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, কোরআনের কথা। ওয়ায়ুযাক্কিহিম মানে রোগ থেকে রোগীকে পবিত্র করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পবিত্র করেছিলেন, ওমরকে পবিত্র করেছিলেন, ওসমানকে পবিত্র করেছিলেন, আলীকে পবিত্র করেছিলেন। শুধু পবিত্রই করেন নাই, বরং এক একজন রোগীকে চিকিৎসার সাথে সাথে ডাক্তার বানাইয়া দিয়েছেন। কি বানাইছেন? ডাক্তার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তার বানালেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন ডাক্তার বানালেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন ডাক্তার বানালেন শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে। এইভাবে একজনের পর একজন ডাক্তার বানাইতে বানাইতে এই সিলসিলাটা আসছে মিয়াজি নূর মোহাম্মদ জনজানবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। মিয়াজি নূর মোহাম্মদ জনজানবী রাহমাতুল্লাহ আলাইহি একজন ডাক্তার বানালেন। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনজন ডাক্তার বানালেন। হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে, ফকিহুন নফস ফকিহুল আসর হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহিকে, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে ডাক্তার বানাইয়া আমাদের বাংলাদেশে পাঠাইলেন হযরত মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এমনি ভাবে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বানাইলেন শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল, আমাদের দাদা উস্তাদ হযরত মাওলানা শাহ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি। আর কতগুলা ডাক্তার বানাইলেন শেখে কুড়িয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, শেখে গওহরপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে, শেখে আমকুনি রাহমাতুল্লাহ আলাইহিকে। আল্লাহু আকবার। সিলেট তো হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি বানানো ডাক্তারে ভর্তি। আমি 2-3 জনের নাম নিলাম, ইনারা হলেন আধ্যাত্মিক ডাক্তার। বুঝে থাকলে বলুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের আত্মশুদ্ধির, আত্মাকে চিকিৎসা করার যে কাজ দিয়া পাঠাইছেন, এই কাজটাকেও আজকে পর্যন্ত ধরে রেখেছে কারা? হযরত উলামায়ে কেরাম। কোন ইঞ্জিনিয়ার ধরে রাখে নাই, কোন ডাক্তার ধরে রাখে নাই। অতএব
সাহেব নবীজির মৌলিক কাজ যে তিনটা কাজ তেলাওয়াত তাসকিয়া তালিম এই তিনটা কাজের সাথে সম্পৃক্ত ওলামায়ে কেরাম আপনি যদি আল্লাহু আকবার কোরআনকে যদি মাধ্যম বানাতে চান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য অবশ্যই আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে আলেমের মুখামুখি হতে হবে আলেমকে বাদ দিয়া আপনি কোরআনকে মাধ্যম বানাতে পারবেন না আর কোরআনকে মাধ্যম না বানাইয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না আল্লাহর নৈকট্য যদি লাভ করতে না পারেন খোদার কসম বেহেশতে যেতে পারবেন না এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই জন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি একজন আলেম তার কওমের জন্য একজন নবীর মতো তার উম্মতের জন্য আর কথা বাড়াইতে গেলে সময় আমাকে অনুমতি দিবে না যতটুকু কথা হইছে এতটুকুর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন দুরূদ শরীফ পড়েন আল্লাহু আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا الله اسكر جلسك قبول فرمان يا الله এই জলসাকে উসিলা করে মুন্সিবাজার মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সাথে পুরা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা জলসায় শরীক হইছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ খালি দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠাইয়াছি আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না সবগুলো হাত আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসেদে হাসানা পূরণ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মধ্যে অনেক মুরব্বিয়ানে কেরাম অনেক অসুস্থ ভাইরা আছেন সকলকে সেহত ও আফিয়ত দান করেন হায়াত তৈয়বা দান করেন ইয়া আল্লাহ অনেক ভাইয়েরা মোহাব্বত করেন উনাদেরকে মোহাব্বতের জাজা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই সমস্ত মুহিব্বিনদেরকে জাজায়ে খায়ের দান করেন আমার ভাই মুফতি আব্দুল মুনতাকিম সাহেবকে হায়াতে তৈয়বা দান করেন আয় আল্লাহ উনার সকল ইসলামী কাজের মধ্যে বরকত আতা ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখেরি দরখাস্ত মাওলায়ে করিম মৌতের সময় আমাদের ঈমানকে সালামত রাখিয়েন ইয়া আল্লাহ কালিমে তৈয়বা মুখে জারি করে দিয়েন আয় আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব করিয়েন ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله السلام عليكم